জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। দেখো মা, তুমি কিন্তু শর্তে রাজি হয়েছো, এখন কিন্তু তুমি না বলতে পারবে না। তোমাকে আমায় 4 গামলা এমন ক্ষীর এনে দিতে হবে যা পচবেও না আর নষ্টও হবে না, চিরকালটা একই রকম থাকবে। আচ্ছা লো, আচ্ছা সে হবে। তারপরে হেলা ছড়ি, তুই এত ক্ষীর দিয়ে কি করবি শুনি? মানে তোর মতলবটা কি সেটা বল। আগে ক্ষীর এনে দাও, তারপরেই দেখতে পাবে। মৌলুজা, কি করবি তোকে সেটা বলতে হবে আমার, অত ফরমাস করলে চলবে না বাছা। বেশ, তাহলে কাল থেকে তোমাকে সকলে পেটুক বলবে, আর ষষ্ঠী ঠাকুরের ক্ষীর চুরি করে খাওয়ার গল্প সবার মুখে মুখে ছড়াবে, তখন ভালো লাগবে। আর এসব কথা কেন? লোক জানাতানি করে কি হবে বল দেখি? তুই যেমন বলছিস আমি তোকে ক্ষীর এনে দেবো, খালি তুই আমাকে বল দেখি যে তুই যদি মিষ্টি বানাস তাহলে তখন তুই আমাকে ক্ষীরের মিষ্টি খাওয়াবি তো? সে দিতাম যদি মিঠাই গড়তাম, তবে এই ক্ষীর দিয়ে তো আমি মিঠাই গড়বো না। মিঠাই করবি না খেতে? তবে এত খেতে কি করবি না শুনি? হ্যাঁ মা, মিষ্টি করবে না তো এত ক্ষীর দিয়ে কি করবে? তাই তো হচ্ছে কথা বাছা, 4 গামলা ক্ষীর আনবে কিন্তু মিষ্টি গড়বে না, তাহলে তোর মা যে কি। বুঝেছিলাম, আমি সব বুঝতে পেরেছি। মায়ের কাছে কি কোনো কথা লুকানো যাইলো ছুরি? যায়নে যায়নে। জাদুকরের সাথে কি আজকে একটু বেশি দুর্ব্যবহার করে ফেললাম? কিন্তু তাছাড়া আর কি বা করতাম? একটা মানুষকে এতগুলো সুযোগ দেওয়ার পরেও যদি এতবার ব্যর্থ হয়, কার না মাথা গরম হবে? ওই অপদার্থ লোকটাকে কাছাকাছি রাখার কোনো মানেই হয় না। কিন্তু একটা যে বড় ভুল হয়ে গেল। জাদুকর এমন অনেক গুপ্ত মন্ত্র জানেন যেগুলো তিনি এখনো আমায় শেখাননি। সেগুলো যদি কায়দা করে আমি শিখে নিতে পারতাম তাহলে আজ আমি নিশ্চিন্ত হতাম। জাদুকর, এত গভীর রাতে সকলের নজর এড়িয়ে আপনি কিসের সাধনা করছেন? এক কঠিন সাধনা রাজকন্যা। কঠিন? এই সাধনার ফল কি? এই সাধনার ফলে আমি শিখবো এক মহা শক্তিশালী মন্ত্র, মহাতামস মন্ত্র। আর একবার যদি সেই মহাতামস মন্ত্রকে করায়ত্ত করা যায় তাহলে এক অশুভ শক্তিকে জাগানো যাবে। সেই অশুভ শক্তি মানুষের শরীর ধরে কাছে আসে, প্রভুর সমস্ত নির্দেশ পালন করে। কিন্তু কিন্তু কি? মনুষ্য রূপ ধরলেও সে আসলে মানুষ নয় রাজকন্যা। সমস্ত রাক্ষস, পিশাচ, যক্ষের শক্তি থেকে তার উদ্ভব। সে মহাভয়ঙ্কর, প্রলয়ঙ্কর। আর একবার যদি সেই অশুভ শক্তিকে জাগিয়ে তোলা যায় তাহলে সমস্ত অসম্ভবকে সম্ভব করা যাবে রাজকন্যা। তাহলে জাদুকর, আপনি কি সাধনায় সফল হয়েছেন? আপনি কি শিখেছেন এই মহাতামস মন্ত্র? না রাজকন্যা, এখনো হয়নি, তবে আমার বিশ্বাস আমি সফল হবই। আর কিছুদিনের অপেক্ষা, আগামী পূর্ণিমায় আমার এই সাধনা সফল হবে। কি মারাত্মক ভুল করতে যাচ্ছিলাম আমি। আরেকটু হলেই সব শেষ হয়ে যাচ্ছিল।
এখনো সময় আছে। যেভাবে হোক, যেভাবেই হোক, জাদুকরের মন জয় করে আবার আমার দলে ভেড়াতে হবে। সেই তো পারবে মহাতামস যজ্ঞ করে ত্রিভুবনের সমস্ত অশুভ শক্তিকে জাগিয়ে তুলতে। এমন একটা কাজের লোককে আমি তাড়িয়ে দিচ্ছিলাম। আবার আমায় রূপের মায়ায় জাদুকরের মন ভোলাতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে আমি শুধু তাকেই ভালোবাসি। আর তাহলেই তো তাকে দিয়ে আমি আমার সব কাজ হাসিল করাতে পারবো। আমি তাই তো বলি বাছা, আমার মেয়ের এত ক্ষীর কিসে লাগবে? তা আবার যেমন তেমন ক্ষীর নয়, যে ক্ষীর নষ্ট হবে না, যার বর্ণ গন্ধ একরকম থাকবে, চিরকাল যা থাকবে নরম তুলতুলে টাটকা। আমার মেয়ের বুদ্ধি দেখো। তা মারলাম বাছা, তোর হাতে জাদু আছে। তা তো বাছা খালি মিষ্টি বানাতে, তুই কি নিজেকে স্বয়ং বোমা মানছিস নাকি? হ্যালো, যে পুতুল গড়বি আর তার জ্যান্ত হয়ে উঠবে। কি করবো বুড়িমা, আমি তো আর কিছু ভাবতেই পারছি না। তুমি আগে আমাকে ক্ষীর এনে দাও তো, আমি আগের কাজ আগে করি, পরেরটা পরে ভাবছি। যা, ওই দেখ বাদরে কাজ করছে। ডিগবাজি খেয়ে মরছিস কেন শুনি? আমিও বুঝে গেছি মা ক্ষীর দিয়ে কি বানাবে। সত্যি মা গো, তোমার বুদ্ধির জবাব নেই। যুবরাজের দুয়োরানির সন্তান সম্ভবা মহারাজ, আনন্দ করুন। আজ যে কত বড় আনন্দের দিন। আমি বাবা হতে চলেছি। একটা ছোট্ট ফুটফুটে শিশু আমার বাবা বলে ডাকবে। তার হাসি কান্নার শব্দে ভরে উঠবে এই গোটা প্রাসাদ। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য সুধা। তুমি না থাকলে এমন একটা আনন্দের দিন আমি এ জীবনে উপলব্ধি করতে পারতাম না। যুবরাজ, সুধা, এই দেখুন যুবরাজ, আপনার সন্তান। আমার সন্তান? হ্যাঁ যুবরাজ। কুমার, এ কি মা, তুমি এত রাতে এই ঘরে? এই প্রশ্ন তো আমারও বাবা। তুই এত রাতে এই ঘরে একা কি করছিস? এখনো ঘুমোসনি কেন? তেমন কিছু না মা, আমার ঘুম আসছে না। আসলে আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। তুই কিন্তু এই কাজটা ঠিক করছিস না কুমার। মানে এই যে সাগরিকাও তো তোর স্ত্রী। ও যদি কোনো ভুল করেই থাকে, ও তো ওর নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে বাবা। নিজের স্বামীর জীবন বিপন্ন হলে যে কোনো স্ত্রী আতঙ্কিত হবেই বাবা, আর ও হয়েছে। গুরুদেব আর সুধার ঘনিষ্ঠতা দেখে তার তো সুধাকে সন্দেহ হবেই কুমার। কিন্তু সুধার সন্তান হওয়ার খবরে এই সাগরিকাই কিন্তু সব সন্দেহ দূরে সরিয়ে রেখে সুধাকে শুভেচ্ছা জানিয়েছে। তাহলে তুই কেন সাগরিকাকে ক্ষমা করতে পারছিস না বাবা?
আমার তো মনে হয় তোর এক্ষুনি সাগরিকার কাছে যাওয়া উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।